করতেছে হুজুর। আচ্ছা বলেন তো, এদেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয়, মানুষকে ইয়া করে, এদের কয়েকজনের নাম বলেন, আমাদের দরকার। আমি সর্বপ্রথম আমার নাম বলছি। হুজুর আমনেরা তো আমরা ধরছি, আছে, অন্যদের নাম বলেন। এরপরে আমি একজন পীর সাহেবের নাম লিখছি, সত্যি কথা বলি। এরপরে মামুন সাহেব হুজুরের নাম লিখছি, এরপরে গুনবী ভাই। আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার। তো আল্লাহি একটু বাড়ায় বলতেছি না, আবারও কসম করে বলতেছি, আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি, আছে একটু দেখি তো। আমি সব নাম লেখার পরে গুনবী ভাই, হারুনিজার ভাই, উসামা ভাই, কিংবা জুনেদ আল্লাহ সাহেব, মামুন সাহেব হুজুর, সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে? আমি বলছি, কেন ছিলেন না? আমি বলছি, অমুক দলের নাইবে আমির সাহেব। ওয়াল্লাহি কসম, এক ইঞ্চি যদি বাড়ায় বলি, আল্লাহ কসম, আল্লাহ যেন আমার উপরে, এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে, আমার উপর আল্লাহ আযাব আসে, এতটুকু বলতেছে। সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে, সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে। শুধু কেটেই দেয় নাই, আমি যখন জিজ্ঞেস করলাম কি, উনি তো সবচেয়ে গরম কথা বলে, পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে, তো উনার নাম কাছেন কেন? হুজুর এটা বুঝবেন না। বাংলাদেশের এমন কোনো হকপন্থী দল, দলের নেতা ও আলমদের পিঠ বাকি রাখা নাই যাদের পিঠে পিছন থেকে তারা ছুরি মারা নাই। এজন্য মুনাফিকদের স্থান জাহান্নামের একেবারে নিম্ন দেশে হবে এবং জঘন্য হবে। শেয়ার করে সবাইকে জানাই দেন।